গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের বিষয় হলো গিয়ে অভ্যাস তৈরি করা। একটা সুন্দর অভ্যাস তৈরি করতে মানুষের খুব একটা বেশি সময় লাগে না। আর তাই তো মাদার তেরেসা একবার বলেছিল যে পৃথিবী প্রত্যেকে যদি কেবল নিজেদের ঘরটা পরিষ্কার করে তাহলে পুরো পৃথিবীটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। আর তাই তো একটা সুন্দর অভ্যাস করতে মানুষের হয়তো বা 21 দিন বা 28 দিন সময় লাগে। এটা আহামরি কোনো কিছু না। একটা সুন্দর অভ্যাস তৈরি করা মানে একটা সুন্দর কাজ করা বা একটা জগৎকে সৃষ্টি করা। একটা অভ্যাসই মানুষকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যায়। মানুষ বলে মানুষ অভ্যাসের দাস। এই এই কথাটা যথাযথ মূল্যবান। তাই মানুষ এই কথাটাই বলে যে মানুষ অভ্যাসের দাস। মানুষ অভ্যাস তৈরি করতে অনেক পরিশ্রম লাগে না, কিন্তু একটা অভ্যাস তৈরি করা আবার কোনো কঠিন কাজও না। একটা ভালো অভ্যাস তৈরি করলে একটা ভালো দিক সৃষ্টি হয়ে যায়। আর তাই তো কথায় বলে যে উন্নতি জিনিসটা এত সহজেই আসে না। আর আপনাকে যদি বিশ্বমানের উন্নতি করতে হয় তাহলে আপনাকে ত্যাগ, ধৈর্য ও বিশ্বমানের হতে হবে। আর এই একটা কথা মনে রাখতে হবে যে বীরত্ব কখনো হুট করে আসে না। মানুষ যে বীরত্ব বা বীরের মতো হয় এটা এটা কখনো মানুষ হুট করে পায় না। এটার পিছনে অনেক ত্যাগ স্বীকার করার পরেই মানুষ বীরত্বটা অর্জন করে। আর এর মাঝে হলো অভ্যাস। অভ্যাসে মানুষে ভালোর দিকেও নিয়ে যায়, খারাপের দিকেও নিয়ে যায়। আর তাই তো বলা আছে যে অভ্যাস মানুষকে শুধুমাত্র নিচে নয়, ওপর দিকেও টানতে পারে। হ্যাঁ, আর তাই তো বলা হচ্ছে যে বীরত্ব কখনো হুট করে আসে না। আর তাই সুতরাং এখন আমার পরামর্শ হলো সবার আগে নিজেকে তুচ্ছ ভাবা। সবার আগে নিজেকে তুচ্ছ ভাবা বা খুব ছোট ভাবা বন্ধ করতে হবে। Stop. এবং নিজেকে ঘৃণা করা থেকে বন্ধ করতে হবে। ঘৃণার পরিবর্তে নিজের ভিতরে যে মেধাগুলো আছে তাকে লালন পালন করার মাধ্যমে নিজেকে উন্নত বা আত্মসম্মানবোধ গড়িয়ে তুলতে পারে এমন পারফরমেন্স করতে হবে। মানুষ যখন ধীর গতিতে কোনো কাজ করে সেই কাজের পারফরমেন্স খুব একটা বা এর ফলাফল খুব একটা ভালো হয় না। আর কিছু অর্জন করতে গেলে শান্তিতে সেসব অর্জন করতে হয়। আর তুমি তো সবার আগে নিজেকে চিনতে শেখো। সবার আগে নিজেকেও চিনতে হবে যে আপনি কি বা আপনার দ্বারা কোন কাজ হবে, কোন কাজ করা দরকার। আরও কিছু করতে পারা একটা মানুষ, সে অনেক কিছুই করতে পারে, কিন্তু সে জানে না তার ভিতরে কি আছে। তার যে একটা ভিতরের ক্ষমতা বা ইনসাইটের যে পাওয়ার, এটা সে কখনো বোঝে না সে যদি কোনো কাজে লিপ্ত না হয়। তাই আগে সবার আগে নিজেকে চিনতে হবে, তারপরেই আপনি অন্য কাজ করতে। আর নিজেকে চেনা খুব সহজ। নিজেকে অন্য মানুষকে চেনা যতটা কঠিন কাজ, নিজেকে চেনা তার চেয়েও খুব সহজ কাম। আর তাই নিজেকে চেনার পরই নিজের ক্ষমতা, নিজের বাহ্যিক শক্তি প্রয়োগ করুন যে কোনো কাজের প্রতি বা কোনো ব্যবসার প্রতি, তাহলেই সেটি সেই জিনিসটা উন্নতির দিকে অগ্রসর হবে। যাই হোক, আমি আমার এই ব্লগটাকে আর বেশি দীর্ঘায়িত করলাম না। আমি শেষ শেষ করে দিচ্ছি। এবং শেষ করে যাওয়ার আগে আরেকটা কথা বলে যে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে কমেন্ট করে দেবেন এবং আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ধন্যবাদ।